আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই ব্রায়ানস মম। আজকে আপনাদের সামনে পটলের অথেন্টিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে পটলের দোলমা। হ্যাঁ বন্ধুরা, এটি পটলের শাহী দোলমা। যারা পটল খেতে ভালোবাসেন না তারাও এই রান্নাটি একবার রান্না করে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তারাও পটলের প্রেমে পড়ে যাবেন। আমার এই পটলের দোলমাটি ভাত, পোলাও এবং খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে, তবে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে খিচুড়ি দিয়ে। চলুন তাহলে দেখে নিই রান্নাটি কিভাবে করছি। এখানে আমি হাফ কেজি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ছিলার পরে এটার মধ্যে পানি লাগানো যাবে না। একটি ছুরির সাহায্যে ভালো করে ছিলকাটি ছিলে নিচ্ছি। দেখুন কিভাবে ছিলছি। এটি কিন্তু ডাবিয়ে ছিলা যাবে না, ডাবিয়ে ছিললে এই পটলের দোলমাটি যখন রান্না করব তখন দেখতে সুন্দর লাগবে না। ঠিক এভাবে ছিলে নিব। এখন সবগুলো আমি একে একে ছিলে নিয়েছি। এবার দেখুন আমি এটা কিভাবে কেটে নিচ্ছি। এই দোলমাটি তৈরি করতে পটলগুলোর সাইজ একটু বড় হলে ভালো হয়, তো আমার পটলগুলো খুব ছোট ছোট। এখন আমি যেই জায়গাটা মোটা ওই অংশটা মাথাটা একটু কেটে নিয়েছি এবং একটি চামিচের পিছের অংশ দিয়ে পটলের ভিতরের বীজগুলো সম্পূর্ণ বের করে নিচ্ছি। দেখুন কিভাবে বের করে নিচ্ছি, একটি করে দেখালাম আপনাদেরকে। একে একে আমি সবগুলো পটলের বীজ বের করে নিয়েছি। বীজগুলো কিন্তু আমি ফেলে দিব না। অথেন্টিক রেসিপিতে এই বীজটাও পুর তৈরিতে ব্যবহার করতে হবে। এখন আমি বীজগুলোকে একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে পিষে নিব। এখন এক চিমটি লবণ নিয়ে পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি, পটলের গায়ে যাতে ভালো করে লবণ লেগে যায়। ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে খুব হাই হিটে ফ্রাই করে নিব যাতে পটলগুলো সিদ্ধ হয়ে না যায়। দেখুন আমি কিভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু মাথাগুলো ফেলে দেইনি, ওগুলো আমার কাজে লাগবে। দেখতে থাকুন কিভাবে আমি ফ্রাই করছি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি এখন একে একে সবগুলো পটল ফ্রাই করে অন্য একটি পাত্রে তুলে নিব এবং ওই প্যানেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। এখানে আমি একটি তেজপাতা, দুটো এলাচ এবং 1 টুকরা দারচিনি ব্যবহার করেছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব। এখন 2 চা চামচ মরিচ বাটা, সামান্য হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একে একে সব শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ফ্রাই করে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। তেলটা উপরে উঠে আসার পরে আমি যেই কিমাটা দিয়ে পুরটা তৈরি করব সেই কিমাটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর মাংসের কিমা নিয়েছি। কিমাটা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে কিমাটা মিশিয়ে নিতে হবে, যাতে কিমাটা শক্ত হয়ে যাওয়ার আগে মশলাটা মাংসের কিমার সাথে মিশে যায়, না হয় মশলাটা ভালোভাবে মাংসের কিমার সাথে মিশবে না। দেখুন আমি কিভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে কিমার সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা মুরগি, খাসি, যে কোনো মাছ বা সবজি অথবা পনির ব্যবহার করেও এই পুরটা তৈরি করতে পারেন। পটলের শাঁসটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাও এখন কিমার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এর মাঝে বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম
এখন দেখে নিন আমার পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এই পুরটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। এখন ঠান্ডা হওয়ার পর আমি এক এক করে পটলের ভিতরে সব পুর ভরে নিচ্ছি। দেখুন কিভাবে ভরে নিতে হবে। খুব টাইট করে পুরটা ঢুকিয়ে দিতে হবে, এতে করে পটল যখন রান্না করব তখন পটলের ভিতরটা চুপসে যাবে না। যতটুকু সম্ভব চেপে চেপে পুরটা ভরে দিতে হবে। এখন মাথাটা নিব এবং একটি টুথপিকের সাহায্যে এটা মুখটা আটকিয়ে দিব। দেখুন কিভাবে করছি, শক্ত করে লাগিয়ে দিব। একে একে সবগুলো করে নিয়েছি। দেখতে অসম্ভব সুন্দর লাগছে না? খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। প্যানে আমি আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম, ওখানে আমি সামান্য শাহি জিরা, 2-3টা লং, কিছু গোলমরিচ, তেজপাতা, এলাচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট। এখানে আমি আধা চা চামচ করে আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করেছি। 2 চা চামচ মরিচের পেস্ট ব্যবহার করেছি। এখানে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি একে একে শুকনো মশলাগুলো দিব। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, একটি টমেটোর পেস্ট, সাথে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি টক দই বাদামের সাথে পেস্ট করে রেখেছিলাম, ওই টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি ব্যবহার করার পরেই গ্রেভিটার মধ্যে একটি শাহি শাহি ফ্লেভার চলে আসবে। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, যাতে তেলটা উপরে উঠে আসে আর মশলাটাও কষানো হয়ে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন তেলটা কি সুন্দর উপরে উঠে চলে আসছে। আমার গ্রেভিটা কষানো হয়ে গেছে। আমি এখানে সামান্য পানি দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিতে বলক চলে এসেছে। এখন আমি একে একে সবগুলো পটল এখানে দিয়ে দিব। আমার এই পটলের দোলমা এখন রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ আমি পটলটা আগেই ভেজে রেখেছিলাম আর পুরটাও রান্না করা ছিল, তাই এই রান্নাটা হতে বেশি সময় লাগবে না। আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন আমার পটলের দোলমাটা রান্না হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি সামান্য গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব। আপনারা চাইলে এখানে সামান্য চিনি ব্যবহার করতে পারেন। এখন প্যানটির হাতল ধরে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই গ্রেভিটা দেখছেন, এটি ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পটলের দোলমাটা কেমন হয়েছে। লোভনীয় না? আমাদের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটি আপনাদের পরিবারের অন্য সদস্যদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।